এই কেকটার কাজকর্ম একদমই ওলটপালট হয়ে গেল, কারণ এই কেকটা যাওয়ার কথা একজনের কাছে, ডিজাইন করছি অন্যজনের জন্য, মানে সব কিছু একদমই ঘেটে গেছিলো। কারণ এইটা যখন যাবে, আমি যখন স্লিপ লিখবো তখন হচ্ছে যে আমি দেখি ডিজাইন অন্যটা, তখন আসলে আমার মাথায় হাত যে এখন আমি কি করব। কারণ কেকটা ডেলিভারি হওয়ার কথা 12টার আগে, কিন্তু আপু মেনশন করেনি যে দিনের 12টা নাকি রাতের 12টা। তো আমি ভাবছি যে দিনের 12টাই। তো আমি তাড়াহুড়া করে না ওই কেকটাকে ডিজাইন সব কিছু উঠায় ফেলে আবার হচ্ছে আপু যেই সাইজের কেকের ডিজাইন দিয়েছিল ওই সাইজের করার ট্রাই করতেছিলাম, কারণ এটা আমি একটু ফ্ল্যাট করে করছিলাম অন্যজনের ডিজাইন দেখে। আর আপু যেই ডিজাইন দিয়েছিল ওইটাই হচ্ছে 5 ইঞ্চি মোল্ডে করা লাগতো, যার জন্য একটু উঁচা হইতো। উঁচা মোল্ডে করে আবার সব কিছু করা একদমই পসিবল না। তো আমি ওইটাই একটু কেটে কুটে নিয়ে সাইজ করলাম, যাতে হচ্ছে যে একটু তাড়াতাড়ি আমি ডেলিভার করতে পারি। তো এইটা করার সময় আসলে আমি জানতাম না যে আপুর রাতের 12টার সময় লাগবে। আমি একদম সম্পূর্ণ কেক রেডি করে তারপর আপুকে ফোন দিছি পাঠাবো যখন, তখন আপু বলতেছে আপু রাতের বেলা দিলেও হতো, সমস্যা নাই। এই কথাটা আগে বললে আমার কেকের ডিজাইনটা নষ্ট করতে হতো না, মানে অন্যজনের জন্য যে আমি বানাইছিলাম ওইটা আবার করা লাগতো না, আর এইটাও এত ক্ষতিগ্রস্ত হইতো না। আমি জানি না আপু হচ্ছে কাটার সময় বুঝতে পারছে নাকি যে ভেতরের লেয়ারিং একটু ওলট পালট, কারণ লেয়ারিংগুলো ঠিক থাকলেও একটু ওলট পালট রকমের হয়ে যাবে। তো এইটাকে আমি আসলে ঘষা মাজা করে ঠিক করার ট্রাই করতেছিলাম যতটা ঠিক করা যায়। একদম রাউন্ড শেপ করা খুবই মুশকিল একটা কাটা ছাটা কেককে। তারপর হচ্ছে যে আপু পিঙ্ক কালার করতে বলছিল ওই পিঙ্কটা একদম পারফেক্ট পিঙ্ক আসে নাই, যার কারণে আমার কাছে যতটুকু আসছে আমি ততটুকুই দেওয়ার ট্রাই করছি। আর এইটা সিম্পল কেক ছিল দেখে ওই সময়ের জন্য আমি বেঁচে গেছি, মানে 1 ঘন্টা 45 মিনিট আসলে কেকটা বানানো, প্লাস হচ্ছে এর ওপরে যে বাটারফ্লাই ছিল সেটা অ্যারেঞ্জ করা। এর ওপরে বাটারফ্লাই আমার কাছে ছিল না, বাসায় ছিল না। তো ওইটা আসলে আবার বাহির থেকে করে তারপরে এই কেকের ওপর বসাইতে হয়েছে। যেই বাটারফ্লাইগুলো সবসময় ইউজ হয় ওইটা আসলে সব কেকে ভালো মানায় না, এগুলো আসলে ক্লাসি রকমের একটা কেকে এই ধরনের বাটারফ্লাই একদমই স্যুট করে না আমার মতে। আর আমার কাছে এই ধরনের বাটারফ্লাই আসলে ভালোও লাগে না। তো আমি বাহিরে গিয়ে এইগুলো তুলে আগে বাহির থেকে ওই বাটারফ্লাই করে নিয়ে এসে তারপর কেকের উপর দিয়ে তারপর আপুকে ডেলিভার করি। আপু যদি একটু তখন আগে একটু মানে মেনশন করে দিত যে রাতের 12টা, তাইলে এত প্যারা হইতোই না, কারণ আমি আরামসে হচ্ছে কেকটা সুন্দরভাবে বানাইতে পারতাম। তো এখানে আমি কিছু সুগার বল ইউজ করি, কারণ সুগার বল দিলে এমনিতেও কেকটা দেখতে অনেক সুন্দর লাগে। আর যেহেতু সিম্পল বাটারফ্লাই কেক, তো এখানে আমি 2টা ধরনের সুগার বল ইউজ করি, একটা হচ্ছে পিঙ্ক আর হোয়াইটটা হচ্ছে ছোট বড় আমি মিক্স ইউজ করি, আর হচ্ছে পিঙ্কটা বড় বড় ছিল দেখে বড় বড় গুলানি ইউজ করি, ছোট গুলান আর ইউজ করি না, কারণ দেখতে যেইটাতে মানানসই লাগে সেটাই আমি করে দিলাম। এই তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্স